নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কত দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে। কখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে পারে দুই বাংলাতে, সেটাও আপনাদের জানাবো। প্রথমেই আপনাদের জানাবো, এই যে ঘূর্ণিঝড় রেমাল, এটি আজকে সকালের দিকে আরও শক্তিশালী হয়েছে, অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়েছে এবং সেটি আস্তে আস্তে খাড়া উত্তরমুখী পথ হয়ে এগিয়ে আসছে, অর্থাৎ এটি পুরো এইভাবে এগিয়ে আসছে। এবং এই মুহূর্তে তার অবস্থান যেটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, বাংলাদেশের খেপুপাড়া, ঠিক এই জায়গায় রয়েছে খেপুপাড়া। এখান থেকে প্রধানত 280 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে, অবশ্যই বুঝতে পারছেন একটু পশ্চিম ঘেঁষে রয়েছে বাংলাদেশ থেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে তার অবস্থান রয়েছে 260 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে, অর্থাৎ সাগর দ্বীপ রয়েছে এখানে, এখান থেকে দেখলে এটা একটু দক্ষিণ পূর্বে রয়েছে। অন্যদিকে আরও জানতে পারা যাচ্ছে, বাংলাদেশের মংলা থেকে এর দূরত্ব রয়েছে মাত্র 330 কিলোমিটার দক্ষিণে, অর্থাৎ মংলা রয়েছে ঠিক এই জায়গাতে, এইখান থেকে মাত্র দক্ষিণে রয়েছে 330 কিলোমিটার। আর এই মংলাতেই আছড়ে পড়তে পারে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। প্রায় দক্ষিণ পশ্চিম মংলা সংলগ্ন জায়গায় সরাসরি আঘাত আনার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেখানে আঘাত আনবে মংলাটা খুব কাছেই রয়েছে। আঘাত আনার সম্ভাবনার কথা অবশ্যই আপনারা আগে জেনে গেছেন। বাংলাদেশের খেপুপাড়া, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, এর মধ্যবর্তী জায়গায়, অর্থাৎ খুব কাছে রয়েছে মংলা, মংলার কাছাকাছি জায়গায় আছড়ে পড়তে পারে। এবং পশ্চিমবঙ্গের দীঘা, এই মুহূর্তের যে আপডেট রয়েছে, দীঘা থেকে এর দূরত্ব রয়েছে 380 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে, অর্থাৎ একটু পূর্ব ঘেঁষে রয়েছে, তাই দক্ষিণ পূর্ব বলা যায়। পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে এই মুহূর্তে তার দূরত্ব রয়েছে 300 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের এইরকম একটা অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। এবং কখন আছড়ে পড়তে পারে, যেটা আইএমডি জানাচ্ছেন, আজকে বিকাল থেকে রাতের মধ্যে সেটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং যখন আছড়ে পড়বে তার গতিবেগ থাকতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 113 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং আরও গতিবেগ বাড়বে, এটা রয়েছে গাস্টিং স্পিড বা ঝাপটা মোডে। অন্যদিকে আরও জানতে পারা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে ক্ষতিগ্রস্ত জেলা, অর্থাৎ রেড অ্যালার্ট জারি রয়েছে, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোতে প্রচণ্ড ঝড়, প্রায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ঝড় বইবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে ঝড়ের গতিবেগ থাকতে পারে 70 থেকে গাস্টিং 90 কিলোমিটার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে 50 থেকে 60, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে থাকতে পারে 40 থেকে 50, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার ক্ষেত্রে 30 থেকে 40, পূর্ব বর্ধমানে 40 থেকে 60 গাস্টিং স্পিড থাকতে পারে, নদিয়া জেলার ক্ষেত্রে 50 থেকে 60, এমনটাই এখনো পর্যন্ত তথ্য রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন প্রবল গতিতে ঝড়ের একটা আশঙ্কা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগের জেলা এবং উপজেলাতে প্রবল গতিতে দমকা ঝড় বইবে। সেই ঝড়ের গতিবেগ থাকতে পারে 100 কিলোমিটার বা তা অতিক্রান্ত হতে পারে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আমরা একবার দেখার চেষ্টা করব সিস্টেমটি কিভাবে এগিয়ে আসছে। যেটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত আজকে বিকাল থেকে রাতের মধ্যেই সেটি উপকূল অতিক্রম করতে পারে। আছড়ে পড়ার যে সম্ভাবনা সেটা রয়েছে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে, তখন তার গাস্টিং স্পিড আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে। এবং উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে তেমন নেই। ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। উত্তর বাংলাদেশ, অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এখানেও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে। সুতরাং রেমাল ঘূর্ণিঝড়ে ভয়াবহ অবস্থা হতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব সিস্টেমটি কিভাবে এগোবে। ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন, সিস্টেমটি আস্তে আস্তে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ হয়ে আস্তে আস্তে আসাম এবং মেঘালয়, ভারতবর্ষের আসাম এবং মেঘালয়ের ওপর দিয়ে আস্তে আস্তে পাস করে চলে যাবে। ঠিক এইভাবে সিস্টেমটি কিন্তু চলে যাবে, যার জন্য বৃষ্টিটা বেশি হবে বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গে বৃষ্টি অবশ্যই হবার সম্ভাবনা, সেই সম্ভাবনা আজকে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত। তবে বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হবে আজকে রাত এবং আগামীকাল। ঝড়ের কথা আপনাদের জানিয়েছি, বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি কখন থেকে বাড়বে সেটা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব আজকে দুপুরের দিকের যা পূর্বাভাস। দুপুর থেকে উপকূলবর্তী জেলা, যেমন 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই তিনটে জেলাতে সব থেকে বেশি বৃষ্টি শুরু হতে চলেছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি দফায় দফায় চলবে, সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সুন্দরবন, সঙ্গে রয়েছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এছাড়া গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, নামখানা, কাকদ্বীপ, দীঘা, মন্দারমণি, এই সমস্ত জায়গাগুলোতে প্রবল
ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীরা সাবধান হয়ে যান, কারণ আজকে এবং আগামীকাল তারা যেন কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। অন্যান্য ভেতরের জেলাগুলোতে কখন বৃষ্টি আসতে পারে, বিশেষ করে রয়েছে বর্ধমান জেলা, অন্যদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে যা পূর্বাভাস, প্রধানত দুপুরের পর বিকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা এখনো পর্যন্ত জানা নেই। মূলত পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে আগামীকাল। অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি হলেও পুরুলিয়ার দিকে হালকা মাঝারি হতে পারে। আগামীকাল পুরুলিয়ার দিকে বৃষ্টি বাড়তে পারে, বীরভূম জেলার দিকে বৃষ্টি আগামীকাল বাড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে ঢুকবে। সেই সম্ভাবনা কখন রয়েছে দেখার চেষ্টা করব, বিশেষ করে আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালের দিকে সেরকম একটা সম্ভাবনা। আজকে রাত থেকে মাঝ রাতের পর সব থেকে বেশি বৃষ্টি হবে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে আগামীকাল সকাল পর্যন্ত সেই পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে আজকে শেষ রাত থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের দিকে দেখতেই পাচ্ছেন যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া রয়েছে মৌলভীবাজার, ঢাকা, সঙ্গে রয়েছে ভোলা, বরিশাল, এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে 27 এবং 28 আজকে রাত থেকে বৃষ্টি বাড়বে। কোথায় কোথায় বাড়বে দেখানোর চেষ্টা করব। আমরা যদি আরেকটু সরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকের যে পরিস্থিতি রয়েছে, সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি দুই বাংলাতেই চলবে। তবে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির ততটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম। মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে, কারণ সিস্টেমটি দ্রুত বাংলাদেশ হয়ে আস্তে আস্তে সরে চলে যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি হবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে বাংলাদেশ রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ তালিকায়, কারণ দেখুন আগামীকাল সারা বাংলাদেশ জুড়ে প্রবল বৃষ্টি চলবে। বিশেষ করে ভারী অতি ভারী বৃষ্টি হবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে। উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আরেকটু ভালো করে লক্ষ্য করুন, যেটা আমরা আগে দেখেছিলাম 28 তারিখে বৃষ্টি সরে যাবে পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আরেকটু আগে বৃষ্টি সরতে পারে। তবে সবই অনুমান, ঘূর্ণিঝড় আঘাত না হানলে সঠিকভাবে বলা সম্ভব নয়। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন ঠিক এখানে আছড়ে পড়বে, কিন্তু যে কোনো মুহূর্তে আছড়ে পড়ার পর তার গতি যে কোনো দিকে চলে যেতে পারে। এটা আমরা অতীতেও দেখেছি, তবে সেটা রেয়ার কেস। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিশেষ করে 27 তারিখ সন্ধ্যার দিক থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে, সঙ্গে বীরভূম জেলার দিকে। তবে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে ত্রিপুরা, যেমন ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, এই জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আসামে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে 27 তারিখ সন্ধ্যা থেকে। 27 তারিখ এবং 28 তারিখ, 29 তারিখ আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, শিলচর সর্বত্রই বৃষ্টি হবে। তবে উত্তর পশ্চিম আসাম, বিশেষ করে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আরও আমরা সরে যাচ্ছি, বিশেষ করে আমরা চলে যাচ্ছি 28 তারিখের দিকে। 28 তারিখে দেখুন পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার বলতে সব জেলা কিন্তু নয়, বিশেষ করে কলকাতা রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই জেলাগুলোর দিকে বৃষ্টি অনেক কমে যাবে। বৃষ্টিটা থাকবে শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া জেলাগুলো এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে। বাংলাদেশ লাগোয়া জেলা বলতে মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, সংলগ্ন পূর্ব বর্ধমানে কোনো জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে 27 তারিখ এবং 28 তারিখের দিকে কুচবিহার, আলিপুরদুয়ার ভেসে যেতে পারে, এমনটা পরিস্থিতি রয়েছে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মূলত 27 তারিখের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণ দিনাজপুরে 28 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সব থেকে বৃষ্টির পূর্বাভাস যেটা আমরা আগে দেখেছিলাম, এবং ভারতবর্ষের ত্রিপুরাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে 28 তারিখ সকালের দিকে। 27 তারিখ প্রধানত শেষ রাত থেকে 28 তারিখ দুপুর পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত ঘূর্ণিঝড়ের আমরা একটা আপডেট পাচ্ছি এবং 28 তারিখের দিকে যা পূর্বাভাস, সকালের পর থেকে আস্তে আস্তে পুরো পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টি সরে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে আসামের দিকে যাচ্ছে। আসামে প্রবল বৃষ্টি আরও শুরু হতে চলেছে এমনটা সম্ভাবনা রয়েছে, এবং উত্তর বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া মেঘালয়ে প্রবল বৃষ্টি হবে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা, বিশেষ করে 28 তারিখ রাত থেকে, যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে পুরোপুরি বৃষ্টি কমে যাচ্ছে।
ত্রিপুরা থেকে অনেকটা বৃষ্টি সরে যাওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশের উত্তর পশ্চিম অর্থাৎ রংপুর, রাজশাহী, দক্ষিণ পশ্চিম, খুলনা এছাড়া সংলগ্ন জায়গাগুলো থেকে বৃষ্টি অনেক কমে যাবে। বৃষ্টিটা হবে সিলেট বিভাগের দিকে, এমনটাই দেখা যাচ্ছে। এবং 29 তারিখে যদি আমরা চলে যাই, 29 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোনো কোনো এলাকায় হবে। এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড় আজকে বিকাল থেকে রাতের মধ্যে আছড়ে পড়ছে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজকে রাত থেকে আগামীকাল দুপুর বা বিকাল পর্যন্ত, এবং উত্তরবঙ্গে 27, 28, 29, বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রামে 26, 27, উত্তরাঞ্চল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট 27, 28, 29, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে 27, 28, 29, ত্রিপুরার ক্ষেত্রে 27 এবং 28 মে। আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।